বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিশর আলদিন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মতিনগর কলেজ। আমার অনলাইন ক্লাসে বীরশ্রেষ্ঠ মতিনগর কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমার প্রথম ক্লাস। আমার ক্লাসের উদ্দেশ্য থাকবে উচ্চতর গণিত প্রথম বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করা এবং সিলেবাসটি আলোচনা করা। এর আগে বলে নিই, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমরা যে বইটি কিনে নিবে সেই বইটি হচ্ছে সিস্টেক পাবলিকেশনসের উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র বই। তোমরা যে বইটি কিনবে সেই বইটি সিস্টেক পাবলিকেশনসের উচ্চতর গণিত বইটি তোমরা কিনে নিবে। এখন আসো, তোমরা যদি বইটি কিনো, তোমরা কেনার পর দেখতে পাবে উচ্চতর গণিত প্রথম পত্র বইটির মধ্যে 10টি অধ্যায় আছে। কয়টি অধ্যায় আছে? 10টি অধ্যায় আছে। এই 10টি অধ্যায় ক বিভাগ এবং খ বিভাগ, 10টি অধ্যায় ক বিভাগ এবং খ বিভাগ এই দুটি অংশে ভাগ করা থাকবে। তোমাদের পরীক্ষাতে তোমরা যখন প্রশ্নের উত্তর লিখতে যাবে, তখন ক বিভাগ এবং খ বিভাগ থেকে আলাদা আলাদাভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে। ক বিভাগ এবং খ বিভাগ থেকে আলাদা আলাদা করে তোমাদের প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে, আমার উদ্দেশ্য থাকবে তোমাদেরকে এই বিষয়টা জানানো। আমার উদ্দেশ্য থাকবে এই বিষয়টা তোমাকে জানানো। দেখো, আমি বোর্ডের মধ্যে লিখে নিছি যে ক বিভাগের মধ্যে 5টি অধ্যায় থাকবে। ক বিভাগটা হচ্ছে বীজগণিত ও জ্যামিতি। ক বিভাগটার শিরোনাম হচ্ছে বীজগণিত ও জ্যামিতি। এই ক বিভাগের মধ্যে আলোচনার জন্য অধ্যায় হচ্ছে 5টি। প্রথম অধ্যায় হচ্ছে, দেখো, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। দ্বিতীয় অধ্যায় বিন্যাস ও সমাবেশ। তৃতীয় অধ্যায় ভেক্টর। চতুর্থ অধ্যায় সরলরেখা এবং পঞ্চম অধ্যায় বৃত্ত। এই 5টি অধ্যায় মিলে হচ্ছে ক বিভাগ। 5টি অধ্যায় মিলে ক বিভাগ, এবং ক বিভাগ থেকে তোমাদের প্রশ্ন থাকবে 4টি। প্রশ্ন থাকবে 4টি। প্রশ্ন থাকবে 4টি। এর মধ্যে আনসার করতে হবে কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর আসো খ বিভাগ। খ বিভাগটির শিরোনাম হচ্ছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। খ বিভাগটির শিরোনাম হচ্ছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। এই খ বিভাগের অধ্যায়গুলো হচ্ছে ফাংশন ও ফাংশনের লেখচিত্র, ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অন্তরীকরণ এবং যোগজীকরণ। তাহলে এখানে অধ্যায় হচ্ছে 5টা। তোমাদের আনসার করতে, এখানে প্রশ্ন থাকবে হচ্ছে 4টি। এই অধ্যায় খ বিভাগেও তোমাদের প্রশ্ন থাকবে। খ বিভাগে প্রশ্ন থাকবে 4টি। কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো বিষয়গুলো আমি আবারও বলি। ক বিভাগ থেকে প্রশ্ন থাকবে 4টি, কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। খ বিভাগে প্রশ্ন থাকবে 4টি, কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর সাথে আরেকটি প্রশ্নের উত্তর ক বিভাগ এবং খ বিভাগ, সাথে আরেকটি প্রশ্নের উত্তর ক বিভাগ এবং খ বিভাগ, যে কোনো একটি বিভাগ থেকে আনসার করা যাবে। এভাবে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এভাবে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে ক বিভাগে প্রশ্ন থাকবে 4টি, খ বিভাগে প্রশ্ন থাকবে 4টি। তোমাদের আনসার করতে হবে 5টি প্রশ্নের উত্তর। তোমাদের উত্তর লিখতে হবে 5টি প্রশ্নের। এবার আসো, এখানে যদি আমি ক বিভাগের অধ্যায়গুলো সম্পর্কে তোমাদের বলতে চাই,
ক বিভাগে আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, বিন্যাস ও সমাবেশ, ভেক্টর, সরলরেখা ও বৃত্ত। প্রত্যেকটি অধ্যায় এখানে স্বতন্ত্র, প্রত্যেকটি অধ্যায় এখানে স্বতন্ত্র, প্রত্যেকটি অধ্যায় এখানে স্বতন্ত্র। একটি অধ্যায়ের সাথে আরেকটি অধ্যায়ের কোনো কম্বিনেশন নাই। এখানে প্রত্যেকটি অধ্যায় তোমাকে আলাদাভাবে শিখতে হবে। ম্যাট্রিক্স ও নির্ণায়ক একটি বিষয়, বিন্যাস ও সমাবেশ একটি বিষয়, ভেক্টর, সরলরেখা, বৃত্ত। এভাবে যে কোনো অধ্যায় থেকেই এখানে 5টি অধ্যায় থেকে যে কোনো 4টি প্রশ্নের আসতে পারে। খ বিভাগ দেখো, খ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। এখানে যে 5টি অধ্যায় আছে, এই 5টি অধ্যায়ের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই দুইটি অধ্যায় পরস্পরের সাথে সম্পর্কযুক্ত অধ্যায়। তোমাদের দুটি অধ্যায় একসাথে আয়ত্ত করতে হবে, দুটি অধ্যায় একসাথে আয়ত্ত করতে হবে, দুটি অধ্যায় পরস্পর সাথে সম্পর্কযুক্ত অধ্যায়। তারপর ফাংশন যে অধ্যায়টা, এটা একটি স্বতন্ত্র অধ্যায়। অন্তরীকরণ এবং যুগজীকরণ যদি আমরা অধ্যায়গুলো এই অধ্যায় দুটি পড়তে চাই, তাহলে আমরা দেখব যে আমাদের ফাংশন অধ্যায়টা অবশ্যই পড়ে নিতে হবে। ফাংশন অধ্যায়টা পড়ার পরেই আমরা অন্তরীকরণ ও যুগজীকরণ এই অধ্যায়গুলো আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারব। এখানে প্রত্যেকটি অধ্যায় স্বতন্ত্রই বলা যায়। অন্তরীকরণ একটি বিষয়, যুগজীকরণ আরেকটি বিষয়। আমার উদ্দেশ্য তোমাদের সিলেবাসটা সম্পর্কে বলা, যেন তোমরা আইডিয়া পাও যে 10টি অধ্যায় থেকে কিভাবে তোমরা পড়াশোনা করতে পারো, 10টি অধ্যায় থেকে কিভাবে পড়াশোনা করতে পারো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এখানে তোমরা দেখো ত্রিকোণমিতিক অনুপাত ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত দুইটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। অন্তরীকরণ একটি স্বতন্ত্র বিষয়, আরেকটি হচ্ছে যুগজীকরণ আরেকটি বিষয়। এভাবে তোমাদের প্রশ্নটা আয়ত্ত করে নিতে হবে, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই দুইটা একসাথে পড়বা। আর ফাংশন ও ফাংশনের লেখচিত্র আরেকটি অধ্যায়, এটা তোমরা পড়বা। এটা পড়া হলে অন্তরীকরণ এবং যুগজীকরণ এই বিষয়গুলো আয়ত্ত করা সহজ হবে। এখানে আরেকটা ইন্টার রিলেটেড একটা বিষয় আছে। তোমার যদি ত্রিকোণমিতিক, এখানে এটা মূলত ত্রিকোণমিতির অধ্যায়, যদি ত্রিকোণমিতি অধ্যায়টা যদি পড়া হয়, তোমাদের সহজ হবে ক্যালকুলাস অধ্যায়টা আয়ত্ত করা। কারণ ক্যালকুলাসের সাথে ত্রিকোণমিতি রিলেশন আছে। ক্যালকুলাসের সাথে আমরা যখন তোমাদেরকে পরবর্তীতে অধ্যায়গুলো আরও বিস্তারিত আলোচনা করব, তখন আমরা দেখব যে ক্যালকুলাস অধ্যায়টির সাথে ত্রিকোণমিতিক অধ্যায়টি সম্পর্কযুক্ত। ক্যালকুলাস এই দুইটা অধ্যায়কে আমরা বলি সাধারণত ক্যালকুলাসের অধ্যায়। আর এখানে যদি আসো, আমরা আবার ক বিভাগে যদি আসি, ক বিভাগে এই 3টি অধ্যায়কে বলা হয় জ্যামিতির অধ্যায়। আর এই দুটি অধ্যায়কে বলা হয় বীজগণিতের অধ্যায়, বীজগণিত এর অধ্যায়। এই দুটি অধ্যায়কে বলা হয় বীজগণিতের অধ্যায়। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই প্রথম পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র বিষয়টির সিলেবাস সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা লাভ করতে পেরেছো। এখন দেখো, তোমাদের সাথে আমি এরপরে তোমাদের সাথে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে যদি আমি আলোচনা করি, বীজগণিত ও ত্রিকোণমিতি, বীজগণিত ও ত্রিকোণমিতি অংশ থেকে আসবে 15 থেকে 18টি প্রশ্ন। ত্রিকোণমিতি ও ক্যালকুলাস থেকে আসবে 7 থেকে 10টি প্রশ্ন, 7 থেকে 10টি প্রশ্ন, মোট 25টি প্রশ্ন আসবে। অবজেক্টিভে মোট বহু নির্বাচনী প্রশ্ন হবে 25টি। তাহলে এখানে সিলেবাসটা হচ্ছে বীজগণিত ও জ্যামিতি থেকে আসবে 15 থেকে 18টি, ত্রিকোণমিতি ও ক্যালকুলাস থেকে আসবে 7 থেকে 10টির ভিতর, মোট 25টি বহু নির্বাচনী প্রশ্ন হবে। আর 25টি বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে যে সহজ মান প্রশ্ন হবে 30%, অর্থাৎ মোট 8টি, মধ্যমান প্রশ্ন হবে 50%, অর্থাৎ মোট 12টি, এবং কঠিন মান প্রশ্ন হবে মোট 20%, অর্থাৎ
5টি প্রশ্ন হবে। আমরা হিসাব করলে দেখব মোট 25টি প্রশ্ন হয়। 25টি প্রশ্ন হয়। তাহলে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র যে সিলেবাসটা জানতে পারলাম। উচ্চতর গণিতের মোট 10টি অধ্যায়, এর মধ্যে 5টি অধ্যায় বীজগণিত ও জ্যামিতি, এর পরের 5টি অধ্যায় ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। প্রথম যে 5টি অধ্যায় আমি লিখছি, ম্যাট্রিক্স নির্ণায়ক, বিন্যাস সমাবেশ, ভেক্টর, সরলরেখা ও বৃত্ত, এটি হচ্ছে ক বিভাগের। আর ফাংশনের লেখচিত্র, ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত, অন্তরীকরণ, যোগজীকরণ হচ্ছে খ বিভাগে। আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25টি, এর মধ্যে বীজগণিত ও জ্যামিতি থেকে থাকবে 15 থেকে 18টি, ত্রিকোণমিতি ও ক্যালকুলাস থেকে থাকবে 7 থেকে 10টি। আর বাকি 25 মার্ক থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল। এটা তোমাদের পরে আলোচনা করব, যখন কলেজ চালু হবে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসও হবে, এবং সেই সাথে তোমাদেরকে 25 মার্কের প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আমাদের আলোচনা করব। তো আজকে ক্লাস আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।